দর্শক ছোট ভাই কিন্তু এই পার্কে আওয়ার লগে লগে ড্রোন চালানো শুরু করে দিচ্ছে। অনেকদিন পর আজকে পার্কে এলাম। পার্কে যাওয়ার পর ছোট ভাই অনেক মানুষও পাইছে। পরে কইলো যে আগে ড্রোন চালাই লইবে, তারপরে মানুষের লাগে খেলবে। কইলাম যে ঠিক যা মন চাই আগে পরে করতে পারো। এরপর কিন্তু ড্রোন চালানো শুরু করে দিচ্ছে। প্রায় 5-7 মিনিটের মতো এই ড্রোনটা চলে। খুব ধার দিয়েই উড়াইছে, বেশি দূরে নেয় না, কারণ এটা যেহেতু প্রফেশনাল ড্রোন না, বেশি উপরে উড়ে হেলাইলে আবার বাতাসে যে কোনো সময় উড়ে মুড়ে আরেক দিকে নিয়ে হেলাইতে পারে। ছোট ভাইয়ের জন্য এই ড্রোনটা কেনা হয়েছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম, ইতালি থেকে শেখ নীলা এন্ড ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। অনেকদিন পর আজকে সুন্দর একটা আবহাওয়া পাইছি। যেই দিনটায় বিকালবেলা খুব বেশি একটা শীত আসলে না। দর্শক দূরে যে একটা গাড়ি দেখতে পাইতেছেন, এই গাড়িগুলোর মধ্যে কিন্তু মানুষ ঘুমায় বর্তমানে। মানে ভিতরে কিন্তু মানুষ যে কোনো রকমের কাজগুলো করতে পারে, খাবার দাবার খাওয়া হইতে শুরু করে ঘুমান, গোসল করা হইতে শুরু করে সমস্ত রকমের সুযোগ সুবিধা কিন্তু এই গাড়িগুলোর মধ্যে আছে। এই দিনগুলোতে খুবই কম দেখা যায় এই গাড়িগুলোরে। গরমের দিনে সবচেয়ে বেশি পাওয়া যায়, কারণ দেশ বিদেশ থেকে মানুষ এই গাড়িগুলো নিয়ে ঘুরতে হয়। দর্শক ইতালির পার্কটা যদি একটাবার খেয়াল করেন, তাহলে মনে হবে যে এই জিনিসগুলো সব নয় প্লাস্টিক দিয়ে বানায় না। মানে এই নিচের যে গাছগুলো আছে এমন হয় কার্পেট, মানে কোনো একটা মিল ফ্যাক্টরি বানাইয়া তারপর মানে এই জায়গায় নিয়ে লাইসে থুয়ে দিচ্ছে। আসলে না, এগুলো একদম অরিজিনাল গাছ, একদম রিয়েল গাছ, কিন্তু দেখে মনে হইতেছে সব আর্টিফিশিয়াল বানাই নিয়ে প্লাস্টিকের। প্রথম পর্যায়ে আমি যেদিন এই পার্কে প্রথম ঢোকার লগে লগে আমি আসলে ধরে দেখি যে সবকিছু ঠিকঠাক কিনা। পরে ধরে দেখলাম যে না, এগুলো সবই অরিজিনাল গাছ। আসলে পোলাপানে ব্যবহার করতে করতে একটু নরম বানিয়ে খেলাইছে, মানে হাঁটতে হাঁটতে এর উপর দিয়ে গাছগুলো লাল বানিয়ে খেলাইছে। আর পার্কের মধ্যে যে যেমন করে একটা রাস্তা বানাইছে, এই রাস্তাগুলোর পাশে বিভিন্ন রকমের খেলনা বানাই রাখছে খেলার জন্য। এই যে একটা দেখতে পাইতেছেন, পোলাপানে ঝুলিয়া ঝুলিয়া এক জায়গায় আরেক জায়গায় যাবে। আর এই যে রশিটা আছে, মোটা একটা রশি, দেখে মনে হইতেছে বড় বড় আমাদের দেশে লঞ্চ আছে, সুন্দরবন, মানে আমি এই লঞ্চগুলোরে বান্দার লেগে যে রশিগুলো ব্যবহার করা হয়, অর্থনও মোটা মোটা রশি আসলে এই জায়গায় লাগাই রাখছে। জানি না যে এত মোটা কি লিগে লাগাই রাখছে। একটা পোলাপানের সাইজ হচ্ছে ঘুরি একটা রশি লাগাই রাখছে, ঠেয়াদের উঠলে সিরিয়াসই বেরোম মনে হয় দীর্ঘ সময় টেকবে, এই লিগে আসলে এরকম মোটা করে লাগাই রাখছে। দর্শক দুই একদিন আগে জনমের পরিমাণে বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানি আন পর্যন্ত কিন্তু এই মাঠের মধ্যে জমে রয়েছে। এই জায়গায় আসলে পোলাপানে এখন খেলতে পারবে না। আর যদি কোনো বিলে কোনো পোলাপানে দৌড় দেয় পানির উপর দিয়ে, তাহলে অন্যরকম একটা দৃশ্য কিন্তু তৈরি হয়ে যাবে। মানে পাচার পাচার খাইয়ে মানে ছেঁচড়াই বেচড়ে কিন্তু পড়ে যেতে পারে। আমরা যেই সময় এই জায়গায় আইছিলাম ওই সময় শীত একটু কমই লাগছিল, কিন্তু যতই রোদের তাপ যাইতে আছে বা রোদ যতই আর এক দেশে যাইতে আছে, অতই আসলে এই জায়গায় শীতের পরিমাণটা কিন্তু বাড়তে আছে। মানে যেতক্ষণ রোদের তাপ আছে এতক্ষণ একটু শীত কম লাগে, এই যখনই রোদ যায় গিয়ে তখন এই শীতের গতি যায় বাড়বে। যাই হোক, কি এরকম এই সব দেশের কথা, এই সব দেশ এরকম করে চলে, আগে হইতে এরকম করে দেখতে দেখতে আইছি। দর্শক সামনে বিশাল একটা মাড়ের লান বানাই রাখছে। আসলে এইটার যে কি কমু আমি নিজেও জানি না। দূরের তন কেউ দেখে মনে করতে পারেন হেলিপোর্ট, মানে কেউ যদি উপরে দিয়ে হেলিকপ্টার চালাই যায় হেলে হে মনে করতে পারে যে এইটা মনে হয় একটা হেলিপোর্ট। আবার এইটার ভিতরে যখন হানবেন এই অফিসিয়াল লাইন, এইটার দেখলে মনে হবে যে এটা কোনো ক্রিকেট মাঠ মনে হয় না, ফুটবল মাঠ। আমি নিজেও জানি না কি কতটি টেবিল চেয়ার লাইন বানাই থুয়ে দিয়েছে। ভবিষ্যতে মানে আরও কোনো রকমের কাজ বাজ করলেও করতে পারে, স্পেশাল করে কোনো কিছু বানাইলেও বানাইতে পারে। কারেন্টের লাইন আছে, পানির লাইন আছে, অনেক দিন ধরেই আসলে এটার কাজ চলে। এইটা পার্কের ভিতরেই একটা বিশাল অফিসের মতন। তো পার্কটারে আগে কমপ্লিট করে ফেলাইছে, যেহেতু একটা এলাকার পার্ক, কয়দিনের বন্ধ করে রাখবে, তাড়াতাড়ি করে এর কাজ শেষ করে আসলে উন্মুক্ত করে দিয়েছে, মানুষ এই জায়গা ব্যবহার করতে পারে। কিন্তু এই অফিসটারে এখন পর্যন্ত কাজ শেষ করে না, ভিতরে এখনও কাজ চলতে আছে, জানি না শেষ মাস কি বানাইয়া ওরা হালায়। দর্শক এই যে দেখতে পাইতেছেন, ছোট ভাই কিন্তু ড্রোন ব্যাগের তনে হবাই লইয়া গেছে। এখন এই ড্রোনটারে যাইয়া সব কিছু রেডি করে এরপরে ড্রোনটারে উড়াইবে। আমরা ড্রোন উড়ানোর কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করবো, মানে ড্রোনের ক্যামেরা দিয়ে না, আমার ফোনের ক্যামেরা দিয়েই দেখানোর চেষ্টা করবো। ছোট ভাই এখন রাস্তার মধ্যে দিয়ে তারপর আসলে ড্রোনটা উড়াইবে, মানে যেই রাস্তাগুলো দিয়ে আসলে গাড়ি চলে। যদিও এই মুহূর্তে এই রাস্তাগুলো ব্যবহার করতে পারেন, বাচ্চারা চাইলে সাইকেল টাইকেল চালাইতে পারে, যেহেতু পার্কের রাস্তা। কোনো গাড়ি যদি এই পার্কের ভিতরে প্রবেশ করে তাইলে আসলে গাড়ির গতি কমাই হেলায় বা তারা সাবধান হইয়া তারপরে আসলে পার্কের মধ্যে চলাফেরা করে। ছোট ভাই ওই জায়গায় যাই উড়াইবে, কারণ পার্কের ভিতরে যদি উড়ায় তাহলে উপরে গাছ আছে, গাছে বাজিয়ে আসলে দুর্ঘটনাবশত গাছের আগায় কিন্তু ড্রোনটা বাজিয়ে থাকতে পারে। এই কারণে আসলে ছোট ভাই রাস্তার মধ্যে দিয়ে তারপর ড্রোনটা উড়াইবে। ছোট ভাই ড্রোনটা খুললে হেলাইছে, মানে ড্রোনটা তো বাস করা ছিল, পাখা পোকা সবাই কালে সেরাই বেড়াই হেলাইছে। এবার একদম উড়ানের লেগে কিন্তু প্রস্তুত। এবার নিচে রাখিয়ে চাপ দিলে আস্তে আস্তে উপরের দিকে উঠবে। আমি আসলে ভয় পাইতে আছি, কারণ আজকে বাতাসের গতিটা একটু বেশি, কারণ যে কোনো সময় বাতাসের গতি যদি বাইরে যায় তাহলে আসলে ড্রোনটা যে কোনো দিকে উড়াই নিয়ে হালাইতে পারে। এই কারণে ছোট ভাই কইলাম যে উড়ানোর আগেই কইয়ে দেয় যে আস্তে আস্তে উড়াইও, বেশি উপরে উড়াইও না। আমরা পরিস্থিতি আগে দেখি যে ঠিকঠাক আছে কিনা, যদি দেখি যে পরিস্থিতি ঠিকঠাক তাহলে আরেকটু উপরে উঠাইতে পারবা। উঠানোর পর দেখলাম যে ঠিকঠাকই চলতে আছে, কিন্তু বারবার করে বাতাসে আসলে ড্রোনটা ধাক্কা দিতে আছে। ড্রোনটা অনেক মোটা করে শব্দ হয় আর কি, যখন অতিরিক্ত পরিমাণে বাতাস। দর্শক দয়া করে কেউ সব ড্রোনের লগে এই ড্রোনটারে যোগ দেবেন না, যে অন্য অন্য মানুষের ড্রোন উড়াইয়ে এক দেশে এক দেশে লইয়ে যায়, এইটা কি লিগে উপরে ওঠে না, কারণ এটার প্রাইস একেবারেই কম। এটা একটা খেলনা ড্রোন, যার কারণে এটারে আসলে খুব দূরে
করে নেওয়া যাবে না বা এটা প্রফেশনাল কোনো কাজে ব্যবহার করতে পারবো না। অনেক জায়গায় দেখবেন যে আমাদের দেশে ওয়াজ মাহফিল হয় বা বড় বড় অনুষ্ঠানে কিন্তু ড্রোন দিয়ে উপর দিয়ে ভিডিও করে, কিন্তু এইটা দিয়ে কিন্তু চাইলে উপর দিয়ে ভিডিও করতে পারবো না। এইটার চার্জ থাকে খুবই কম, 5 থেকে 7 মিনিটের মতো। তারপর যতক্ষণ ড্রোনটা চোখে দেখবেন এতক্ষণ পর্যন্ত উপরে উড়াইতে পারবেন। একদম যখন চোখেও দেখবেন না এর উপরে কিন্তু ড্রোন উড়াইতেও পারবেন না, চাইলে ম্যাগের উপরে লইয়া যেতে পারবো না, হলে কিন্তু আর নামান যাবে না, নামাইতে গেলে অনেক ঝামেলা হয়, মানে রিমোটে আর কি খুব ঠিকঠাকভাবে কাজ করে না। এটা খেলনা ড্রোন হিসাবে ঠিকঠাক আছে, যে কোনো মানুষ চাইলে উড়াইতে পারে চোখের সামনে দিয়ে, এই পার্ক টার্কে আইয়া বিকালবেলা চাইলে এগুলো দিয়ে সময় কাটাইতে পারে। আর এই ড্রোনটা কিন্তু কোনো বিলেই আজকে প্রথম দিন উড়াইতে আসি না, আরও কয়েকটা ভিডিও করছিলাম এই পার্কে আইয়া। এই ড্রোনটা নিচে কিন্তু ছোটো একটা ক্যামেরা আছে, আমি কিন্তু ক্যামেরা দিয়ে ভিডিও করিনি, হলে আবার ক্যামেরা লাগে, ওয়াইফাই কানেক্ট করা লাগে, আবার অ্যাপসে ঢোকা লাগে, অ্যাপসের মধ্যে লগ ইন করা লাগে, এই ভিডিও আবার এই ভিডিও লাগে লাগান লাগে, এই যাই ঝামেলার কারণে আসলে ওই রেকর্ডগুলো আমি করিনি, জাস্ট ড্রোন উড়ানোর দৃশ্যটাই দেখাইলাম। তবে খেলনা ড্রোন হিসাবে এই ড্রোনটা অনেক 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 বেশি ভালো। আগেবারে ছোটো ভাই কয়েকটা করে হেলিকপ্টার কিনছিল উড়ানের লেগে, কিন্তু ওই উপরে যদি এক ফিরে ওঠে উপরে তোরা নামাইতে পারি না, মানে উপরে ওঠে 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 যখনই নিচের দিকে নামাইতে চাই তখনই ডাব করে নিচে পড়ে একটা পাঙ্খা পাঙ্খা যায় ভাঙ্গে, এরকম করে আসলে কয়েকবার করে ছোটো ভাই এরকম কয়েকটা হেলিকপ্টার কিনছে, ওগুলো ঠিকঠাকভাবে উড়ে না। পরবর্তীতে বাবা গেছিলো ইতালির রাজধানী রোমে যাওয়ার পরে ওই জায়গায় কয়েকটা কাজ করেছিল, পাসপোর্ট এম্বাসি অনেক কাজ করে ফেরার পথে ছোটো ভাই লেগে এই ড্রোনটা লইয়া হয়, কিন্তু ড্রোনটা অনেক 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 বেশি ভালো আসছিল। প্রথমে ভাবছিলাম যে এটা মনে হয় ঠিকঠাকভাবে উড়বে না, মানে খুব বেশি দূরে নিতে পারবো না, বা যেরকম ভাবছিলাম বা যেরকম একটা ড্রোন ওরকম ভাবে উড়াইতে পারবো না। পরবর্তীতে আনবক্সিং করলাম, এরপরে সমস্ত রকমের সেটিং মিটিং করলাম, ফোনের লাগে লাগাইলাম, রিমোটের লাগে সমস্ত কিছু কানেক্ট করলাম, এরপর যখন উড়াইলাম উড়ানোর পর দিয়ে যে না ঠিকঠাক আছে। আর এটার দাম ছিল আমাদের দেশ টাকায় বলতে পারেন 5,000 টাকার আশপাশে, বা 5,000 টাকার থেকে একটু কম একটু বেশি হতে পারে। যে 1 লাখ টাকার নিচে একটা ড্রোনের নাম নেওয়া যায় না, হেনে এত কম দামের একটা ড্রোন যে ঠিকঠাকভাবে আকাশে উড়বে এইটা আসলে কল্পনা করা যায় না। যাই হোক দর্শক, এই ছিল আমার আজকের ভ্লগ। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভ্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।